নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। রাজ্য থেকে জেলা, শহর থেকে গ্রামের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। আজকের বিশেষ বিশেষ খবর এক নজরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন প্রিন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। নির্বাচনের প্রাক্কালে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে। শনিবার রায়গঞ্জ ব্লকের 10 নম্বর মারাইকুড়া অঞ্চলের দেবীনগর বেলতলা এলাকায় বিজেপি প্রার্থী কার্তিক পালের নির্বাচনী ব্যানার ছেঁড়া দেখতে পায় কর্মী সমর্থকেরা। এর ফলে বিজেপি কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার দুপুর 3টে নাগাদ ওই অঞ্চলে পথ অবরোধ করে বিজেপি কর্মী ও সমর্থকেরা। তাদের দাবি, কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই পোস্টার ছিঁড়েছে। তাদের অভিযোগ, মূলত তৃণমূল কংগ্রেসের দিকে আগামী 24 ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলনে হুমকি দিয়েছেন তারা। অন্যদিকে এই পোস্টার ছেঁড়া নিয়ে তাদের দিকে অভিযোগকে ভিত্তিহীন বলেছেন জেলা তৃণমূল সহ সভাপতি অরিন্দম সরকার। রায়গঞ্জ লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসকে প্রতিদ্বন্দ্বী হিসেবে মানতে নারাজ বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রমজ ওরফে ভিক্টর। ভোটের প্রাক্কালে কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে আত্মবিশ্বাসের সুর শোনা গেল জোট প্রার্থীর গলায়। শনিবার রায়গঞ্জ বিধান মঞ্চে জোট প্রার্থীর সমর্থনে যুগ্মভাবে বাম ও কংগ্রেস দুই দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, সিপিআইএম জেলা সম্পাদক আনোয়ারুল হক সহ অন্যান্য নেতৃত্বরা। মূলত এই সভা থেকে সাম্প্রদায়িক ও পুঁজিবাদী শক্তিগুলির বিরুদ্ধে সুর চড়িয়েছেন ভিক্টর। জয়ের ব্যাপারে 100% নিশ্চিত জোট প্রার্থী ভিক্টরের গলায় শোনা গেল বিজেপি ও তৃণমূলের সেটিং রাজনীতির গল্প। নাবালিকা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, বছর 20 ধৃত ওই যুবকের নাম ধীরাজ মাহাতো, বাড়ি করণদিঘি থানা এলাকায়। শনিবার দুপুর 12টা নাগাদ অভিযুক্তকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করেছে হেমতাবাদ থানার পুলিশ। জানা গিয়েছে, হেমতাবাদের ডেহুচি হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ রয়েছে ওই যুবকের বিরুদ্ধে। চলতি মার্চ মাসের 19 তারিখ হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ জমা পড়ে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নির্বাচনের প্রাক্কালে আবারও চাকরি দেওয়ার নাম করে ভুয়ো প্রতারণার ফাঁদ রায়গঞ্জে। এবার নাম জড়ালো রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে। উক্ত ব্যাংকে রায়গঞ্জ ব্লকের বিভিন্ন শাখায় একজন করে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী নিয়োগ করা হবে বলে সামাজিক মাধ্যমে একটি পোস্ট ঘিরে সূত্রপাত এই বিতর্কে। এক্ষেত্রে ওই পোস্টের ওপর ভিত্তি করে যোগাযোগ করা হলে জনৈক ব্যক্তি অগ্রিম টাকা চায় বলেও অভিযোগ ওঠে। কিন্তু বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নজরে এলেই নড়ে চড়ে বসেন তারা। তড়িঘড়ি সাইবার ক্রাইম বিষয়ক দপ্তরে অভিযোগ জানায় ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকের তরফ থেকে চেয়ারম্যান রতন চৌধুরী এ বিষয়ে শনিবার একটি প্রেস মিট করে বিষয়টি সকলের নজরে আনেন এবং এ ধরনের প্রতারণা চক্রে পা না দেওয়ার অনুরোধ জানান। লোকসভা নির্বাচনের আগে হেমতাবাদের দুধুন্ডা থেকে উদ্ধার হলো প্রচুর পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ। শনিবার সকালে গোপন সূত্রের খবরের ভিত্তিতে 2টি অটো সহ 996 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ আটক করল হেমতাবাদ থানার পুলিশ। রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক দিয়ে কালিয়াগঞ্জে যাওয়ার পথেই 2টি অটোকে আটক করে পুলিশ। যদিও ঘটনাস্থল থেকে পলাতক 2 অটো চালক হেমতাবাদ থানার আইসি সুজিত লামার নেতৃত্বে চলে তল্লাশি। ঘটনাস্থলে এসে পৌঁছান এসডিপিও রাজীব কুমার। নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার সহ কারা এই কাজের সঙ্গে যুক্ত আছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই নিষিদ্ধ কাফ সিরাপ তদন্ত শুরু করা হয়েছে বলে জানান এসডিপিও রাজীব কুমার। লোকসভা নির্বাচনী প্রচারে চমক বিজেপির। সন্দেশখালীর নির্যাতিতা মহিলাদের নিয়ে মিছিল ও পথসভা করে বিপ্লবের গড়ে শক্তি পরীক্ষা সুকান্ত মজুমদারের। শনিবার বিজেপির মিছিলের জেরে স্তব্ধ হয়ে গেল গোটা গঙ্গারামপুর শহর। এদিন গঙ্গারামপুর ফুটবল মাঠ থেকে মিছিলটি বেরিয়ে শহরের নিউ মার্কেট, বড়বাজার, বিডিও অফিস মোড় হয়ে গঙ্গারামপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। সেখানেই এক পথসভার আয়োজন করে বিজেপি। পথসভা থেকে কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরব হন বিজেপি নেতৃত্ব। বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দেন সন্দেশখালীর নির্যাতিতা মহিলা পদ্মা মণ্ডল। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে
চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের মাঠে তৃণমূল পরিচালিত অধ্যাপকদের সংগঠন ওয়েব কুপার সম্মেলন এবং সেমিনার নিয়ে কোনো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়নি। এসবই বিরোধীদের চক্রান্ত। এই সম্মেলন করার জন্য নির্বাচন কমিশনের যা নির্দেশিকা রয়েছে তাই পালন করা হয়েছে। শনিবার মালদায় ওয়েব কুপার সম্মেলনে যোগ দিতে এসে এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শনিবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের মাঠে সংশ্লিষ্ট সংগঠনের তৃতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়, আর সেখানেই উপস্থিত হন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা সংগঠনের সভাপতি ব্রাত্য বসু। জাতীয় সেবা প্রকল্পের অধীনে 7 দিনের বিশেষ শিবির অনুষ্ঠিত হলো হেমতাবাদ আদর্শ বিদ্যালয়। শনিবার প্রদীপ জ্বালিয়ে শুভারম্ভ করা হয় এই কর্মসূচি। 30 মার্চ থেকে 5 মার্চ পর্যন্ত চলবে এই কর্মসূচি। 7 দিন ধরে রোগীদের ফল বিতরণ, আদিবাসী পাড়ায় মেডিকেল চেকআপ, নেশামুক্তি শিবির, অর্থনৈতিক সমস্যা নিয়ে সমাধান সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নীলমণি সরকার, প্রকল্প আধিকারিক আনসারুল রহমান, প্রশাসনিক আধিকারিক অরুণ সিং, প্রভাস সাহা সহ অন্যান্যরা। বর্তমান ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে শিক্ষালাভের আগ্রহ বৃদ্ধি করার চেষ্টা করা হলো একটি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে। শনিবার দুপুরে রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান করা হয়। ওই সংগঠনের পক্ষ থেকে মূলত মোবাইল আসক্তির যুগে পড়ুয়ারা পাঠ্যপুস্তক কোনো রকমে পড়ছে, এছাড়া পড়ার বা শেখার আগ্রহ নেই তাদের। সেদিকে লক্ষ্য রেখেই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করেছিল সংস্থাটি। উদ্দেশ্য পড়ুয়াদের বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনা। সেই পরীক্ষায় ভালো ফল করা কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান করা হলো এদিন। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেলিমা খাতুনের উদ্যোগে এবং 5 নম্বর বাঙালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ইফতার পার্টি অনুষ্ঠিত হলো হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি এলাকায়। শনিবার বিকেলে মুসলিম ধর্মাবলম্বীদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে আয়োজিত হয় এই ইফতার পার্টি। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেলিমা খাতুন ছাড়াও হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায়, তৃণমূলের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, বাঙালবাড়ি অঞ্চল সভাপতি নূর কালাম, তৃণমূলের ব্লক সহ সভাপতি মজিবুর রহমান দুলাল সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। আধুনিক শপিং মল বা অনলাইন কেনাকাটার যুগেও রায়গঞ্জে বহু বছর ধরে চৈত্র মাস জুড়ে চলে সেল। রায়গঞ্জের লাইন বাজার চৈত্র সেলের মূল কেনাকাটার জায়গা হিসেবে প্রথম থেকেই ক্রেতাদের কাছে প্রিয় মার্কেট। এদিন দুপুরে লাইন বাজারে গিয়ে দেখা গেল মূলত পার্শ্ববর্তী গ্রামাঞ্চল থেকে আসা ক্রেতারাই ভিড় জমিয়েছেন দোকানে দোকানে। দেখা গেল কোলে ঘুমন্ত বাচ্চা নিয়েও দোকানে দোকানে ঘুরে দরদাম করছেন মহিলারা। দুর্গাপুর, বাহিন, এমনকি বিহারের কাটিহার থেকে আগত অনেক ক্রেতারই দর্শন পাওয়া গেল বাজারে। প্রতি বছরই তারা রায়গঞ্জে এসে কেনাকাটা করেন বলেও জানালেন। যদিও অন্যান্য বারের থেকে ভিড় এবার কিছুটা কম বলে জানাচ্ছেন বিক্রেতারা। কারো মতে একদিকে মুসলিম সম্প্রদায়ের রোজা চলছে, পাশাপাশি লোকসভা নির্বাচনের কারণে অনেকেই ব্যস্ত, তাই এবছর ভিড় বেশ কম। তবে সকল বিক্রেতারই আক্ষেপ চৈত্র সেলের বাজারে পার্শ্ববর্তী গ্রামাঞ্চল থেকে বহু মানুষজন এসে কেনাকাটা করলেও শহুরে ক্রেতাদের ভিড় দিন দিন কমছে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।